হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে কালী পুজো স্পেশাল ব্লগ নিয়ে। দিনটা ছিল কালী পুজোর দুদিন আগে। দাদুর বাৎসরিক কাজে আমরা সবাই যাচ্ছিলাম আমার মামা বাড়ি হাবড়াতে। আর মামা বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে গেছিলাম হাবড়ার বিখ্যাত মিষ্টির দোকান মা মনসা সুইটসে, এবং সেখান থেকে মিষ্টি কিনে কিছু খেয়েও নিয়েছিলাম। এখন কি খাবি তুই? পনির কাটলেট খাওয়া হবে। আর আমি এখন মিষ্টি খুঁজছি কি খাবো। আমরা এখন এসছি হাবড়ার মা মনসায় মা বাড়ির জন্য মিষ্টি নেব বলে। এই আমি এখন নিয়েছি বেকড মিহিদানা, আমার এটা দারুণ লাগে খেতে। আর এরা এদিকে পনির কাটলেট খাচ্ছে। নেক্সট দিন মামা বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ভাই বোনরা মিলে যাই পাশের একটু ধান খেতে ঘুরতে। দেন সন্ধেবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চা খেতে পাশেই একটা ক্যাফেতে। আর এই বাচ্চাটি প্রথমে শান্তভাবে বসলেও সানরুফে উঠে যখন আশপাশটা দেখছিল তখন তার আনন্দের সীমাই ছিল না কোনো। দেন আমরা সবাই মিলে ক্যাফেতে পৌঁছায়। দেখো পোকো এখানেও কি বদমাইশি করে যাচ্ছিল। আর অনেক দিন পর দেখা হওয়ায় সবাই মিলে বেশ গল্প গুজব করে চা খেয়ে শেষ হয়েছিল দিনটা। নেক্সট দিন বাড়ি ফেরার পালা। সেদিন বিকাল বিকাল আমরা মামাবাড়ি থেকে রওনা দিয়েছিলাম। ফেরার সময় রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম দিওয়ালির জন্য সব রাস্তা কি সুন্দর আলোয় সেজে উঠেছে। আর ফেরার পথে দেখলাম বারাসাতে কালী পুজোর ভিড়ও বেশ শুরুই হয়ে গেছে, তাই চারদিকে জ্যামও ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হঠাৎ বার্থডের ভিডিও কোথা থেকে শুরু হয়ে গেল তাই ভাবছো তো? তো আগের দিন ছিল আমার বার্থডে, আর রাত 12টার সময় আমার সব বন্ধুরা মিলে এসছিল আমাকে সারপ্রাইজ দিতে। তো 12টার সময় এখানে আমরা কেক কেটে সবাইকে কেকও খাইয়ে দিচ্ছিলাম। পরের দিন অর্থাৎ 19শে অক্টোবর বিকাল বিকাল আমরা রওনা দিলাম বারাসাতের উদ্দেশ্যে, কারণ সেই দিন আমাদের প্ল্যান ছিল বারাসাতে সমস্ত ঠাকুর দর্শন করা। তো যাওয়ার পথে এখানে ছোটো মাকে দর্শন করে ফ্ল্যাটে গিয়ে আমি ভূত চতুর্দশীর জন্য 14 প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম। দেন আবার ফ্ল্যাটে আর একটা সেলিব্রেশন চললো। আর এবারে আমার বার্থডেটা দিওয়ালিতে পড়ার জন্য আমার বার্থডে দুটো কেকই ছিল দিওয়ালি স্পেশাল কেক। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Bubai, happy birthday to you. Thank you. তো সেকেন্ড পর্ব কেক কাটিং কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বারাসাতে সমস্ত ঠাকুর দেখার জন্য। আর এখানে দেখো এক বাইকে আমরা 3 জন চেপে রওনা দিয়েছি। আমরা এখন চললাম বারাসাতে যে বিখ্যাত কালী পুজো, সেই কালী পুজো দেখতে। কালী পুজো মানেই বারাসাত, এত ভালো ভালো সুন্দর সুন্দর পুজো হয়। আর আলোর উৎসব, খুশির উৎসব, সবার ভালো কাটুক, এনজয় করি করতে। আমরা কালী পুজোর আগের দিন বারাসাতের ভিড়। আজকে রবিবার, বারাসাতের বড় মা। কালী পুজোর আগের দিন আমার জন্মদিনের দিন দেখার খুব ইচ্ছা ছিল। জয় মা, আজকে দর্শন হয়ে গেল। আর এখানে আমরা বড় মায়ের দর্শন করছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। আর এদিকে পোকো ওই বাইকে ওর মা বাবার সাথে থাকলেও আমাদের বাইকে আসার জন্য বায়না করছিল। এরপর আমরা প্রথমেই চলে গিয়েছিলাম কেএনসি রেজিমেন্টে ঠাকুর দেখতে। আর এখানকার লাইটিংটা বরাবরই খুব সুন্দর। কি সুন্দর লাইটিং, বিখ্যাত কেএনসি লাইটিং। আর এখানে ঠাকুর যাচ্ছে, এখনো সব ঠাকুর নিয়ে যাচ্ছে, ওই জন্য এই গলিটায় প্রচন্ড রাশ আছে। সুন্দর সুন্দর সব ঠাকুর।
তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। প্যান্ডেলের অপোজিটেই একটা গলিতে বাইক পার্ক করে আমরা রওনা দিলাম ঠাকুর দেখার জন্য। আর কালী পুজোর আগের দিন বেশ ফাঁকাই ছিল সমস্ত প্যান্ডেল। বারাসাত কেএনসি রেজিমেন্টের ঠাকুর দেখে এসেছি। ছিনিয়ে নিতে হয়। অদম্য সাহসের সঙ্গে তিনি গড়ে তুললেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA। তার এই এক ডাকেই ভাও দেখেছো ঠাকুর? এই যে দেখলাম, এরকম দেখা যায় না, এটা তো বিভৎস। এটা কি? আমরা এখন কোথায় ঠাকুর দেখে এলাম? বারাসাত কেএনসি দেখে এখন আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। হ্যাঁ, এরপর আমরা আবার চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। আমরা এখন এসছি বারাসাত সন্ধানী ক্লাবে। বারাসাত সন্ধানী ক্লাবের এবারের থিম মায়াপুরের মন্দির। ভাই কালকে উপোস করবে আর আজকে খেয়ে নিয়েছে চিকেন পকোড়া। এবার ভাইকে আর একজন ঠাকুর বোঝাচ্ছে আর এদিকে আমাদের পুরোহিত বলছে সূর্য উদয় হবে, সূর্যাস্ত আগে অবধি, সূর্যোদয় হয়ে গেল পুজো অবধি নিরামিষ খাবি। কালকে উপোস কর, আজকে মন খুলে খা। আজকে তুই খা, আজকে কাল সকাল থেকে কিছু খাবি না। হোয়াট ডান কোনো ক্যানট বি আনডান। ছানা খাবি, ঠাকুর মশাই বলে দিয়েছেন। আরে ভাই বারবার তো আমরা এখানে ক্যাসেল মোমো থেকে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর পোকলা কি করছিল? পোকলা করছিল। বেসিক্যালি আমরা সব চিকেন পকোড়া অর্ডার করেছিলাম আর ভাই সেটা ভুল করে খেয়ে নিয়েছে, ওর কালকে উপোস আছে। আমরা এখন যাচ্ছি পাইনিয়ারের ঠাকুর দেখতে। ওয়াও, সুন্দর একটা লাইটিং। পাইনিয়ারের প্যান্ডেল এখনো ফুল আলো দেয়নি। মাইসোর প্যালেস এবার এদের থিম। আমরা এখন এসে গেছি পাইনিয়ারের প্যান্ডেল দেখতে। ভাই আমাদের সাথে ঘুরলেও কোনো প্যান্ডেলই ওকে দেখা যায়নি। তার কারণ কালী পুজোর আগের দিনই ক্লাবে বাজি পোড়াতে গিয়ে ওর পায়ে বারুদ লেগে পাটা পুড়ে গেছিল, তাই ব্যথায় ও আর কোনো জায়গায় নেমে হেঁটে ঠাকুর দেখতে পাচ্ছিল না। আমাদের পোকো এখন বেলুন কিনেছে, সেই বেলুন পেয়ে সে খুব খুশি আর এই লাইটিং দেখে সে অবাক হয়ে ওপর দিকে দেখো বেলুন তুলে যাচ্ছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন নববলি অ্যাসোসিয়েশন পুজো দেখতে এসছি। এখন মানে ফ্ল্যাটের পাশে একদম আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে দেখা যায় এই পুজোটা। নবপল্লী অ্যাসোসিয়েশন। আর এদিকে এর সাথে দেখা করে নেক্সট দিন সকালে অর্থাৎ কালী পুজোর দিন আমরা প্রথমেই চলে গিয়েছিলাম নবপল্লী। আমরা সবাই ক্লাব, এবারে থিম দ্বারকা নগরী আর এত সুন্দর করেছে। আজকে কালী পুজোর সকালে এসছি এটা আমরা দেখতে, আর যেহেতু সকালে এসছি লাইটিং বুঝতে পারছি না, কিন্তু এখন খুব ফাঁকা আছে। এখান দিয়ে এন্ট্রি করেছে। আমাদের কোকো বাচ্চা কালী পুজোর দিন দুপুরবেলা বাড়ি ফিরে সন্ধেবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পাড়ার ঠাকুর দেখব বলে। আর এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর। কিছুক্ষণ ক্লাবের পুজো দেখার পর আমি আর ঋষভ চলে গিয়েছিলাম আমাদের এখানে ডানলপ পরানগর সাইডে যে বিখ্যাত কালী পুজোর প্যান্ডেলগুলো হয় সেগুলো দেখতে। আর এটা আমাদের এখানে ওয়ান অফ দ্য ফেমাস প্যান্ডেল হাওয়া সকাল, যেটা বনহুগলিতে হয়। এখন আমরা যাচ্ছি কালীতলা মাঠে, বরানগরের ফেমাস একটা পুজো।
ঠাকুর দেখতে, আর এখানে বাইক রেখে দিয়েছি। কালীতলা মাঠের মাকে দর্শন করে আমরা বড়নগরের আশপাশের কয়েকটা ঠাকুর দেখে নিয়েছিলাম। তারপরে চলে আসি আমাদের বেলঘরিয়ার ষষ্ঠীতলার কালী পুজোতে। সেখানের মাকেও দর্শন করলাম। এই যে এটাই হলো ষষ্ঠীতলার মা কালী। চলে গিয়েছিলাম বেলঘরিয়া দেওয়ানপাড়ায় এই কালী পুজোটায়, যেখানে থিম করেছে মহাপীঠ তারাপীঠ। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ির পাশের একটা ক্যাফেতে কিছু খাওয়ার জন্য, আর এখানেও পেছনে মা কালীর পুজো হচ্ছিল। আমরা এখানে মোমো আর চিকেন কাটলেট অর্ডার করে নিয়েছিলাম। দেন চলে গিয়েছিলাম আমি ছোটবেলা থেকে যেই পুজো দেখে বড় হই পাড়ার সেই মায়ের কাছে। কালী পুজোর পরের দিন আমরা চলে গিয়েছিলাম ভবানীপুরে, আর সেদিন আমি ঋষভ কাকু কাকিমা মিলে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করলাম। তাই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম গিরিশ পার্কের এই প্যান্ডেলটা দেখতে, যাদের এবারের থিম ছিল শ্যামা সঙ্গীতের ওপর। আর এই প্যান্ডেলটা আমার দেখা এবারে কালী পুজোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল লেগেছে, আর মায়ের মূর্তিটাও ছিল অনবদ্য। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমা স্ট্রিটের উদ্দেশ্যে। কালীবাড়ি কালী পুজোর চার্জ। আমরা এখন ফাটাকেষ্ট ঠাকুর দেখতে এসেছি, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি কাকু কাকিমার জন্য, ওরা আসছে। কাকু কাকিমা এলে আমরা এন্ট্রি করতে থাকি কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস কালী পুজোর প্যান্ডেল ফাটাকেষ্টর কালী দর্শনের জন্য। ঠাকুর দর্শনের পর এই পিঠের দোকান থেকে সবাই মিলে একটু পিঠেও খেয়ে নিয়েছিলাম। দেন আবার রওনা দিলাম সৌমেন মিত্রর বিখ্যাত কালী পুজোর প্যান্ডেল দেখার জন্য। এভাবে আশপাশের টুকটাক প্যান্ডেল দর্শন করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর এইভাবেই শেষ হলো 2025-এর আমাদের কালী পুজোর প্যান্ডেল ওপেন। নেক্সট দিন বাড়ির সবাই একসাথে হয়ে ছাদে বাজি ফাটাচ্ছিলাম। আর এইভাবেই আমার এইবারের দিওয়ালি কেটেছিল। আর তোমাদের কালী পুজো কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিও। এই যে তাকাও, বলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে।